ভালো বলে ফেলছ অলরেডি, সো খারাপ তোমাকে আরো বেটার বলতে আরো বেটার বলতে হবে। আচ্ছা, আমি আসলে ব্যক্তি সিয়াম, অভিনেতা সিয়াম এত ভেদাভেদ করে বলতে চাই না। এক্স্যাক্টলি সিয়াম বলতে চাই যে আমি আসলে যতদিন, তার মানে অভিনয় কেউ ব্যক্তিগত লাইফেও করে নাকি? করতেও পারে। আচ্ছা, কথা বলতে সিনিয়র আর্টিস্ট কথা বললে কথা বলতে দিতে হবে। জি, আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম যে আসলে মানুষ, আমার তো কমন কলিগ অনেক পড়তো, তো মানুষের মুখে মুখে আসলে শোনা ছিল যে সে সেটে কেমন কি কেমন। একটা কথা বলবো, সে অনেক রেসপন্সিবল, তার ক্যারেক্টারের প্রতি অনেক রেসপন্সিবল, ব্যক্তি মানুষ হিসাবে অনেক রেসপন্সিবল, পাশের সেটের কোন কর্নারে বসে কোন মানুষটা খেয়েছে কিনা ওইটার প্রতি রেসপন্সিবল, তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এবার যদি এই দুই সুন্দরী আপনার প্রশংসা করলো, প্রশংসা পঞ্চম, আপনার কাছে জানতে চাই এই দুই সুন্দরী নিয়ে অনেক মানে ফেরত দিতেই হবে। হ্যাঁ, আমি জানতে চাই। প্রথমে হচ্ছে যে জানতে চাই বিপ্লবকে নিয়ে যদি একটু জানতে চাই। আমি এটা বারবার অনেকবার বলেছি, এটা টিম যখন প্রপার হয় তখন কাজ করতে আরাম হয়, কাজটাকে তখন মনে হয় যে না, উই আর ক্রিয়েটিং সামথিং, এবং আমরা প্রত্যেকটা শটে দেখা যায় নিজেদেরকে তো এক্সপ্লোর করতে থাকি। তো এই দুই জায়গা থেকে খুব দুইটা ডিফারেন্ট টাইম লাইনে গল্প বলা হয়েছে, তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে, পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে। দুজনের জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ এটা আপনারা বলবেন, এটা আমাদের বলার কোনো এখতিয়ার নেই, বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব, দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব। দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যে চরিত্রটি করেছে, স্ক্রিনে পর্দা ফুটিয়ে তুলেছে, দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারতো, তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিঘি যদি এটা প্রপারলি করে, এটা দিঘি অসাধারণ করবে, এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি। মানুষ ওকে নতুনভাবে আবিষ্কার করছে, অ্যান্ড আই এম শিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এইবার দেখতে পেলাম, পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো। সো আই এম রিয়েলি হ্যাপি ফর হার। বুবলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে, যেহেতু আমাদের একটা বড় স্কেডিউল ছিল, তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি, একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয়, আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয়। ও কখনো সেটকে ফাঁসায়নি, কখনো ইউনিটকে ওয়েট করায়নি, সে তার কাজে ডেডিকেটেড ছিল, সে তার একই সাথে পড়াশোনা শেষ করছিল, দ্যাট ওয়াজ অলসো আ রেসপন্সিবিলিটি। আমাদের টিম থেকে চেষ্টা করেছি আমরা তাকে যতটুকু সাপোর্ট করার, এবং আমি মনে করি এই পুরো টিম ওর যত অভিনয় ক্যারিয়ার যতদিনই হোক না কেন, এই টিম একটা ছোট্ট অংশ হয়ে থাকবে সেখানে, মেমোরেবল এক্সপিরিয়েন্স। অনেক বড় সিয়াম, কারণ আমি আমার এমবিএর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জঙ্গলিতে, এটা আমি আগেও বলেছি, কারণ এটা হয় কি অনেক মেমোরেবল। তো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিংয়ের জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রেক, মানে আছে না, ব্রেক পড়ে যেত, বা অ্যাটেন্ডেন্স 75% না থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না। তো সেখান থেকে আমি জঙ্গলির স্কেজুয়ালের সময় আমি বলেছিলাম সিয়ামকে এবং রাহিম ভাইকে যে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে, তো বললো যে নো প্রবলেম, আমরা ম্যানেজ করে নিব। আমরা মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব দিই। তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল 10টায় 12টায়, বাট আমার জন্য, আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি, সেই জন্য ভোর 5টার সময় শুটিং স্টার্ট হয়েছে। আমি হয়তো পড়াশোনা, আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি, দেন আবার যে শর্ট দিচ্ছি। সো এই যে একটা টিমের কোঅপারেশন, সো আমার ভীষণ ভালো লেগেছে, আমার সারা জীবন এটা একটা মেমোরি হয়ে থাকবে। আর এই তো মানে অভিজ্ঞতা শেষ নেই, ভালো খুবই ভালো। প্রথমত আমি আগেও বলেছি যে জঙ্গলি তো ভালোবাসার সিনেমা, পারিবারিক সিনেমা অবশ্যই, বাট তার পাশাপাশি মিউজিক্যাল সিনেমা। জঙ্গলি অ্যালবামটা সবাই কালেকশানে রাখতে পারবে একটা কারণে, কারণ এখানে না মানে সব ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ, মানে মিউজিক্যাল সে ফ্লেভার আছে সেখানে, যেমন একটা ইমোশনাল সং আছে সেখানে, খুব দারুণ একটা রোম্যান্টিক সং আছে সেখানে, আবার একটু ডান্স নাম্বার রোম্যান্টিক সং আছে, মানে সব কিছু মিলেমিশে একাকার। আর এখানে আমাদের মিউজিক্যাল এই বড় জার্নিটার সাথে যিনি আছেন, আমাদের সবার প্রিয় লেজেন্ড শ্রদ্ধেয় আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়া। সো উই আর ভেরি মানে ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম। তো সেই জন্য অনেক ভালো লাগা কাজ করে। আর বন্ধুগো শোনো, এই গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে, আমি স্পেশালি বলবো, কারণ এটা এত রোম্যান্টিক সং, মানে এখনকার সময় তো সবাই একটু ডান্স নাম্বার, একটু ফাস্ট নাম্বার পছন্দ করে, কিন্তু এটা ফুললি রোম্যান্টিক। সো সেখান থেকে যেভাবে এটা ডে বাই ডে ভিউজ হচ্ছে এবং সবাই যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি দর্শকদের প্রতি অনেক বেশি আসলে কৃতজ্ঞ। দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আর সাথে সাথে আপনি যে বন্ধুকে শুনে বলছিলেন যে আপনার অভিনয়ের মতো আপনার গলাটাও সুন্দর, তো সেক্ষেত্রে আমরা গানটা দিয়ে শেষ করতে চাই। জি 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 ভাইয়া, আমি এর আগেও অনেকবার গেছি, আজকে এটা থাকুক, আবার না এটা আজকে সিয়াম গাবে, আমরা গান অলরেডি গেয়ে ফেলেছি, তো আমরা একটা জিনিস রিপিট করতে চাই না, রিপিট করা ঠিক হবে, এবং এটার জন্য আমরা আরেকবার এর মধ্যে মিট করবো। হ্যাঁ, আমরা আপনাদেরকে আগামীকালকে আবার শোনাবো, ঠিক আছে? কালকে আবার তো